2006 সালে সিঙ্গুর আন্দোলন, যেখানে তৎকালীন ব্রাহ্মণ সরকার 1000 একরের জমি বরাদ্দ করে টাটা ন্যানো প্রজেক্টের জন্য। তখনই সিঙ্গুরের কৃষকরা এর বিরোধ করতে শুরু করে। ওই জমির অল্প কিছু জায়গা ছাড়া সবটাই ছিল এক ফসলি জমি, কিন্তু কৃষকদের মতে ছিল তাদের প্রত্যেকের জমি প্রচুর উর্বর। ওই কৃষকদের সাথে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কিছু এনজিও সংস্থা আর সাথে বুদ্ধিজীবী নামক সংগঠন মিলে বিরোধ সৃষ্টি করে সরকার আর কোম্পানির ওপর, এবং বেশ কিছুদিনের মধ্যে তা হিংসাত্মক আকার ধারণ করে। সেই অবস্থায় টাটা গ্রুপ তার ফ্যাক্টরি গুজরাটে শিফট করে নেয়, আর বাংলায় 1500 কোটি টাকার তৈরি প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এতে করে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক জমি শক্ত হলেও বাংলার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আবার অন্ধকারে চলে যায়। স্বাধীনতার পর বাংলায় এত বড় প্রজেক্ট না এর আগে কোনোদিন এসেছিল, না পরবর্তী সময়ে এসেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পবিত্র সিংহ রায়। এক সময় ইউরোপীয়রা পর্যন্ত যে বাংলাকে সবচেয়ে ধনী দেশ ভাবত, আজ সেই রাজ্যই ছত্তিশগড়ের মতো রাজ্যের চেয়েও এক গরিব রাজ্যে পরিণত হয়েছে। 1943 সাল পর্যন্ত ইংরেজদের দ্বারা শোষণ, যা বাংলার অর্থনীতিকে প্রবলভাবে ভাঙতে শুরু করে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিলের পলিসির জন্য 30 লক্ষ মানুষকে না খেতে পেয়ে মারা যেতে হয়। 1943-এর এই দুর্ভিক্ষ থেকে সামলানোর মতো সময় এলে 1947 সালের দেশ স্বাধীন হওয়ার সময় বাংলার এক বড় অংশকে বাংলা থেকে কেটে পূর্ব পাকিস্তানের অংশ করা হয়। এই অবস্থাতেও বাংলা ভারতবর্ষের অনেক রাজ্যের চেয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে ছিল, কিন্তু কয়েক দশকের মধ্যে বাংলা অনেক রাজ্যের চেয়ে আজ পিছিয়ে পড়ে। 2011 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্টের রিপোর্ট অনুযায়ী গোটা ভারতবর্ষের মধ্যে টোটাল ভিখারির 20% এই বাংলার, যার সংখ্যাটা 81,244 জন। তার মধ্যে শুধু মহিলা 48,158 জন। প্র্যাকটিক্যালি দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে এই সংখ্যাটা হয়তো আরো অনেক বেশি। 1965 থেকে 1977-এর যে সময়, এই সময় বাংলার অর্থনীতি সবচেয়ে বেশি ভেঙে পড়ে। 1965 সালের যে ইন্দু-পাক যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের সঙ্গে, সেই সময় পুরো ভারতের অর্থনীতি একদম ভেঙে পড়ে। 1960-এর সময় ভারতে রেলওয়েকে ডেভেলপমেন্ট করার জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং গুডসের প্রয়োজন হতো, তা তৈরি হতো এই বাংলাতেই। এর জন্য বাংলার মানুষ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেক কাজ পেতে থাকে, কিন্তু ভারত পাক যুদ্ধের জন্য সরকার ধীরে ধীরে এই ডিপার্টমেন্টে খরচা কমাতে থাকে। এইভাবে বাংলার ইঞ্জিনিয়ারিং সেক্টর নষ্ট হয়ে যায়, এবং 1960-র সময় থেকে বাংলার রাজনৈতিক হাওয়া আস্তে আস্তে ঘুরতে শুরু করে, যাতে বামপন্থী পার্টির ইনফ্লুয়েন্স বাড়তে থাকে। চারু মজুমদারের নেতৃত্বে বাংলায় জমিদারদের ওপর হিংসাত্মক আন্দোলন শুরু হয়। এই সবের মধ্যে বাংলার আপার ক্লাস মানুষদের মধ্যে এক ভয়ের সঞ্চার হয়। এতে করে যাদের কাছে বেশি পরিমাণ অর্থ বা ল্যান্ড ছিল, তারা এই বাংলাতে আস্তে আস্তে ইনসিকিউর ফিল করতে শুরু করে, আর যার জন্য বাংলায় যে নিউ ইনভেস্টমেন্টের দরকার ছিল তা টোটালি বন্ধ হয়ে যায়। বামপন্থীদের আইডিওলজি, যা কৃষকদের আর মজদুরদের অধিকারের কথা বলতো, সেটা বাংলার মানুষরা ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে, এবং এই জন্য 1969-এ সিপিআইএম প্রথম বাংলায় কংগ্রেসের চেয়ে বেশি আসন পায়। বামপন্থী পার্টির দ্বারা সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেণীর মানুষ ইনফ্লুয়েন্স হয়ে স্ট্রাইক অ্যান্ড লকআউট করতে শুরু করে। এতে করে বহু বড় কোম্পানি এই স্ট্রাইক কালচার থেকে বেরোবার জন্য তাদের ফ্যাক্টরি অন্য স্টেটে শিফট করতে থাকে। এইভাবে আস্তে আস্তে প্রাইভেট কোম্পানির ইনভেস্টমেন্ট বাংলায় বন্ধ হতে থাকে, এবং ধীরে ধীরে বাংলা অর্থনৈতিকভাবে ভাঙতে থাকে। রিফিউজি রিলিফ
অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 1971-এ 60 লাখেরও বেশি মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসে এবং 1980-তে এই সংখ্যা 80 লাখের ওপরে পৌঁছে যায়। এতে বাংলার অর্থনীতিতে এক এক্সট্রা বার্ডেন চলে আসে। 1977-এ সিপিআইএম যখন কংগ্রেসকে হারিয়ে সরকার তৈরি করে, তখন নতুন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ওপর মানুষের আশা বাড়তে থাকে। উনি ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনতে শুরু করে, কিন্তু এই পলিসিতে ছোট এবং মাঝারি শিল্পের ওপরই বেশি ফোকাস করা হয়, যার জন্য বড় কোনো ইন্ডাস্ট্রির সেইভাবে ইনভেস্টমেন্ট আসেনি। এবং জ্যোতি বসুর ল্যান্ড রিফর্ম পলিসির দ্বারা পরগা প্রথা চালু করা হয়। এতে করে জমির মালিকদের ওপর কৃষকদের ফোর্সফুলি কবজা নেওয়ার অধিকার দেওয়া হয়, যে কৃষকেরা আগে থেকে সেই জমি চাষ করে আসছিল। এতে 15 লাখের বেশি কৃষকের লাভ হয়, যারা প্রায় 11 লাখ একরের জমি তাদের কবজায় করে। এইভাবে ছোট ছোট কৃষকদের গ্রুপ তৈরি হয়, যারা জমিদার আর ধনী মানুষদের ওপর ভায়োলেন্ট অ্যাক্টিভিটি করতে থাকে। রিচ মানুষেরা বাংলায় ভয়ে ভয়ে থাকতে শুরু করে, যার জন্য নিউ কোম্পানি তৈরি তো দূরের কথা, পুরনো কোম্পানিরাও শিফট হতে থাকে অন্য রাজ্যে। বাংলায় যেটা সবচেয়ে বড় প্রবলেম, কোনো বড় সেটআপের জন্য ল্যান্ড অ্যাকোয়ার করা। সরকারিভাবে যে ল্যান্ড রিফর্মস করা হয়েছে, কোথাও স্পষ্ট না কোন জমি চাষের জন্য এবং কোন জমিতে ইন্ডাস্ট্রি সেটেল হবে। এই কারণে বড় কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করা খুবই প্রবলেমের হয়, যার সবচেয়ে বড় উদাহরণ ভিডিওর প্রথমে বলা টাটা ন্যানো প্রজেক্ট। 2011-তে যখন মমতা ব্যানার্জির সরকার তৈরি হয়, তারাও মেন ফোকাস দেয় এই চাষের ওপরেই। 2017-18 সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়ান গ্রোথ রেট 7.1%, যেখানে বাংলার গ্রোথ রেট শুধুমাত্র 5%। বর্তমানে বাংলা পলিটিক্স, ক্রাইম অ্যান্ড কমিউনাল ভায়োলেন্সের মিশ্রিত ককটেল থেকে বেরিয়ে না আসতে পারলে খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বাংলারই অতীতের গর্বময় ইতিহাস জানার জন্য এর ফার্স্ট পার্ট না দেখে থাকলে অবশ্যই দেখুন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ।